ও যদি আমাদের সাথে তাল মিলিয়ে চলতে না পারে ওই বাসা দিয়ে জমে যাবে। আমি কোথাও যাবো না, আমাদের ইচ্ছা মতো আমরা চলবো। তোমার যদি মনে হয় তোমার বোনের খরচ হয়ে যাচ্ছে তাহলে তুমি তাকে নিয়ে আলাদা হয়ে যেতে পারো। যা বলো না তুমি, কথা যেগুলো বলবে সাবধানে মুখ সামলে কথাবার্তা বলবে। যত সব। আরে কিপটা জামাই, কিপটা জামাই, কিপটা জামাই। আশা, আশা, মা আশা কোথায়? ওর বইয়ের কথা বলে আর লাভ নাই। কেন মা, কি হয়েছে? দেখলাম কিচেনে থালা বাসন ধুচ্ছে। তুমি আসছো? যা আনতে বলেছিলাম এনেছো তো? হ্যাঁ, সবকিছু আনছি। তোমাকে কতবার করে বলছি একটা কাজের লোক রেখে দিই। তুমি একা সব কাজ করতে হচ্ছে। আমার মার কি বয়স আছে এই কাজ করা? এখন মাকে দিয়ে সব কাজ করাচ্ছ, এগুলো পেন না বলো আশা? দেখো না, কাজ তো করতেই হবে। আর এতটুকু একটা সংসারে অযথা টাকা পয়সা খরচ করার কোনো মানে আছে বলো? এই যে বাড়িতে মা আছে, আমি আছি, আমরা সবাই মিলে তো কাজটা করে ফেলছি, তাই না? হ্যাঁ, মার তো এখন কাজ করার বয়স। কই শেষ বয়সে মা একটু আরামায়েশ করবে না? তুমি একটা মানে প্যারা দিচ্ছ মাকে। আমরাও প্যারা খাচ্ছি, মাও প্যারা খাইতেছে। এটা কি ঠিক করতেছো তুমি? আরে তুমি বুঝতেছো না কেন? আমিও জানি যে মায়ের বয়স হয়েছে, কিন্তু মা যদি এখন ঘরে বসে থাকে তাহলে তো মায়ের শরীরে অসুখ বেঁধে যাবে, মা তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আর কাজ করলে তাহলে মায়ের রক্ত সঞ্চালনও ভালো থাকবে আর মাও সুস্থ থাকবে। ও মা, আজকে এত বড় মাছ নিয়ে আসছো? এই কি বলেছিলাম, বেশি করে সবুজ শাকসবজি আনতে, কারণ সবুজ শাকসবজিতে ভিটামিন সি থাকে, এটা আমাদের শরীরের শক্তি হয়। মাছ মাংস খেয়ে খেয়ে তো শরীরে কোলেস্টেরল বাড়াচ্ছ। দেখো, আমি এইসব শাকসবজি আর খেতে পারবো না। এই প্রতিদিন তুমি কিপটামি করে শাকসবজি হ্যান তেন খাও, এভাবে আমি পারতেছি না। আমাকে আজকে গরুর মাংস নিয়ে আসি, মাছের মাথা নিয়ে আসি, কড়া করে রোস্ট করবা, মাছ ভুনা করবা, এগুলাতে ভাত খাবো। আবার বার দিকে তাকানো যাইতেছে না, মা শুকাই যাইতেছে, আমার পুষ্টিহীনতায় ভুগতেছে। আচ্ছা কি করতেছি গুলো তুমি? তোমার জন্য আর পারতেছি না। তুমি জানো আমি রাস্তায় বের হইতে পারতেছি না, সবাই বলে কিপটা কিপটা বউর জামাই, কিপটা বউর জামাই। আচ্ছা আমার একটা রেপুটেশন আছে, আমার একটা মান সম্মান আছে। আমি গ্রামের ছেলে, সবাই যদি আমাকে নিয়ে হাসাহাসি করে রেখে মানা যায় নাকি? আমি আমার ফ্যামিলি কি কিছু নাই? তুমি কেন এগুলা করতেছো? তোমাকে একবারও বলছি আমার ফ্যামিলি চিন্তা করতে? আমার টাকা পয়সা আছে কিনা সেটা আমি বুঝবো। তুমি আমাকে এভাবে মানসিক টেনশন দিচ্ছ, আমার মাও টেনশনে পড়ে যাচ্ছে। আমি এভাবে আর থাকতে পারতেছি না। তুমি সবগুলা করবে, আমি যেভাবে বলি সেভাবে করবা। প্লিজ আমার মাপ করো, আজকে কষ্ট করে গরুর মাংস রান্না করবা। আমরা তুমি বাসে ভাত খাবো না, তোমরা থাকো শাকসবজি নিয়ে। যত সব যত সব তোমার নিয়ে এই সংসারে অশান্তি। আমি এই সংসারে ভালো চাই, সবার জন্য কত ভাবি, আর সবাই শুধু আমাকে বুলি বুঝেছে, ভালো লাগে না। মা, এই আপনার চা। তোমার চা বানাতে মিষ্টি দাও না, আমি এবার মিষ্টি ছাড়া চা খাইতে পারি না। মা, আমি মধু আর লেবু দিয়ে খুব মজা করে চা বানিয়েছি, একটু খেয়ে দেখুন না, ভালো লাগে। স্বাস্থ্যকর চা। শুধু স্বাস্থ্যকর স্বাস্থ্যকর দাও। বেরোচ্ছি, তোমাদের কিছু লাগবে মা? ভাইয়া, হ্যাঁ বল। আমি কলেজে যাচ্ছি, আসার সময় কিছু কেনাকাটা আছে, কিছু টাকা দাও। টাকা লাগবে? শপিং করবো মানে? সালমা, বলি কি, তোমার ভাইয়া কিছুদিন আগে আমাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দিয়েছে, সেগুলো আমার পরা হয়নি। আর তাছাড়া এখন তো আমি শাড়ি পরি, থ্রি পিস পরা হয় না। তুমি একটা কাজ করো, নতুন করে শপিং করতে হবে না, ওই ড্রেসগুলো তুমি নিয়ে নিও। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? তোমার থ্রি পিস আমি পরবো? যা বলো না তুমি, কথা যেগুলো বলবে সাবধানে মুখ সামলে কথাবার্তা বলবে। যত সব। আমার বোন একটা জিনিস চাইছে, তুমি কথা বলতেছো কেন? আমার কি কম টাকা আছে? আমি কিনে দিব বাবা বোনকে, তুমি কথা বলার কি? চল তো, আমি তোকে কিনে দেবো যা যা লাগে। এই শোনো না, তুমি তো মিষ্টি পেটুক, ফ্রিজে তো অনেকগুলো মিষ্টি ছিল, মিষ্টিগুলো কি আছে নাকি খেয়ে শেষ করে ফেলেছো? তুমি দেখছো মিষ্টি খাইতে আমারে? একবার খাইছি তোমার থেকে নিয়ে, আমি মিষ্টি বেশি খাই না। বা আমি খাইছি? হ্যাঁ নেই। স্টার্ট বাবা, ফ্রিজের মিষ্টিগুলো আছে, কাজে লাগানো যাবে। কেন, তুমি মিষ্টি দিয়ে কি করবা? আরে তুমি কি ভুলে গেছো নাকি? আগামী কালকে তো উকিল কাকাদের বাসায় আমাদের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, তো কাকাদের বাসায় তো আর খালি হাতে যেতে পারবো না। তাই আমি ভেবেছি কি জানো, আমাদের ফ্রিজে যে মিষ্টিগুলো আছে না, সেই মিষ্টিগুলো নিয়ে আমরা উকিল কাকাদের বাড়িতে যাব। মানে তুমি এতটা নিচু মেন্টালিটি আসা, আমি যে চিন্তা করতেছি না মা। তাই মা দেখ, আমাদের ফ্রিজের মিষ্টিগুলো নিয়ে সে উকিল কাকার বাসায় যাবে, মানে হাউ ফানি, মানে এগুলো কি বলতেছো?
আরে তুমি এভাবে রিয়াক্ট কেন করছো? তুমি একটু ভেবে দেখো না, আমরা যদি বাইরে যাই তাহলে তো আমাদের টাকা দিয়ে মিষ্টিগুলো কিনতেই হতো, তাই না? আর আমাদের ফ্রিজে তো অনেকগুলো মিষ্টি আছে। তাছাড়া আমরা তেমন একটা মিষ্টি পছন্দ করি না, শুধু তুমি মিষ্টি খাও। আর যতগুলো মিষ্টি আছে আমরা যদি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের বিলিয়ে দিই তাতেও মিষ্টি শেষ হবে না, বরং ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে। আর খাবারের জিনিস তো অপচয় করতে হয় না, তাই আমি বুদ্ধি করেছি, ফ্রিজের মিষ্টিগুলি নিয়ে যাবো কাকাদের বাসায়, তাহলে আমাদের টাকাগুলো সেফ হয়ে যাবে। আইডিয়াটা ভালো না? আচ্ছা প্লিজ, এখনো সময় আছে, তুমি নিজেকে একটু শুধরাবা। মানে এইভাবে আমি চলতে পারতেছি না। আমি দিন দিন ফেড আপ হয়ে যেতেছি, অফিস করি বাসা করি, এই টেনশন নিতে পারতেছি না। আমার মেন্টালিটি কই নিয়ে নামাইছো তুমি চিন্তা করতেছো? থাক বাবা, তুই আর কথা বাড়াস না, পরে কি দিয়ে কি হবে তার ঠিক নেই। তোর বোর সাথে তো আবার কথাই পারা যায় না। এভাবে চলতে পারে না আশা, তুমি নিজেকে একটু শুধরাও। তোমার এই স্বভাব দিন দিন আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সে কিছু বলার নেই, আমার রেডি হয়ে যাচ্ছে। ভাবি, তিল ছাড়া শুকনো রুটি? আরে এই শুকনো রুটি কি খাওয়া যায়? প্লিজ এগুলো খাইতে পারবো না, ভাবছি তোমার কাছে। আহা, পরোটা বানাতে অনেক তেল লাগে, আর বেশি তেল খেলে গ্যাসের সমস্যা হয়। একটু দেখো না, আমি অনেক সময় করে যত্ন নিয়ে রুটিগুলো বানিয়েছি, খাও, শরীর খুব ভালো লাগবে। এই স্বাস্থ্যকর খাবার তো খাও না। মা, মা এদিকে আসো। আমার প্লিজ রে সাইমন, চিল্লাছিস কেন? আরে বাবা বসো তো, বসো, তোমার সাথে কথা আছে। আজকে তুমি এর একটা বিহিত করবে। হায়, এই বাড়িতে তোমার ছেলে বউ থাকবে, আর আমি এই বাড়িতে থাকবো। দেখো তো, আজকে এই শুকনো রুটি, এইগুলো কি মানুষ বাঁচতে পারে? আমি কিন্তু তোমাদের ভালোই চেয়েছি সাইমা, আর একটু সাবধান হয়ে চলে তো আমাদের নিজেদের জন্যই ভালো। একদিকে যেমন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে আমাদের সংসারে 2-1 পয়সা আয়ও হবে। এই যে দেখো, তোমার ভাইয়ের মাথা থেকে আমাদের যে সংসারের প্রেশারের খরচটা, এই চাপটা তো একটু কমে যাবে। আচ্ছা, আমি তোমাকে কবে বললাম যে আমার সংসার খরচ থেকে তুমি টেনশন করো? আমি চাকরি করতেছি না, সব খরচ তো আমি বহন করতেছি। এত কথা কেন তুমি বলো? তুমি থামো তো আশা, তোমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ। দয়া করে তুমি হিসাব নিকাশ বন্ধ করো। এতদিন হেসে খেলে উড়িয়ে দিয়েছি, আমাদের ইচ্ছা মতো আমরা চলবো। তোমার যদি মনে হয় তোমার বরের খরচ হয়ে যাচ্ছে, তাহলে তুমি তাকে নিয়ে আলাদা হয়ে যেতে পারো। আমাদের ইচ্ছা মতো আমরা চলবো। না মা, আমি কোথাও যাবো না। ও যদি আমাদের সাথে তাল মিলিয়ে চলতে না পারে, ওই বাসা দিয়ে জমে যাবে। আমি কোথাও যাবো না। সরি আশা। ঠিক আছে, আমাকে নিয়ে যেহেতু এই বাড়িতে এত সমস্যা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সবাই এই বাড়িতে থাকো। তবে হ্যাঁ, একদিন কিন্তু তোমরা তোমাদের ভুলটা ঠিকই বুঝতে পারবে যে আমি যা করেছি সব তোমাদের ভালোর জন্য করেছি। জীবনে সুখী থাকতে চাইলে একটু হিসাব করেই চলতে হয়। একদিন ঠিকই তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারবে যে জীবনে চলার পথে অল্পটুকু হিসাব করে চলাটা কতটা ইম্পর্টেন্ট। আসি। মা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দাও। মা, মাকে রুমে নিয়ে চলো। মা, কোথায় যন্ত্রণা হচ্ছে? তাড়াতাড়ি কল করো। আস্তে 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 দেখি না, বয়সটা দাও। ভাবি, কই গো আশা, এদিকে আসুন গো। মা, বাইরে থেকে আপনার জন্য জুস আনিয়েছি, জুসটা খান, শরীরটা ভালো লাগবে। না মা, আমি এটা খাবো না। তুমি পারলে আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও। সিয়াম, সাইমা, তোমরাও খাবে? তোমাদেরকেও দিব? আমাদের একটু দিও, আমি প্লিজ আছি। ভাবি, আমাকে একটু দিও। ঠিক আছে। তুমি চিন্তা করো না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে ভাইয়া ঠিকই টাকার ব্যবস্থা করে ফেলছে। মা, লেবুর শরবতটা। শ্যাম, মাকে দাও। শ্যামা,
সিয়াম, মায়ের কি হয়েছে? ডক্টর কি বলেছে? আর তোমাদের এত চিন্তিত কেন মনে হচ্ছে? ডক্টর আর কি বলবে, অতিরিক্ত বাইরের খাবার খেয়ে মায়ের গ্যাস্ট্রিকের আলসারে ইনফেকশন হয়ে গেছে। অনেক টাকার দরকার, অপারেশন করাতে হবে মাকে। অনেক টাকা দরকার? আচ্ছা, অপারেশন করাতে কত টাকা লাগবে? মিনিমাম $1,300,000 তো লাগবে, আরও তো কত সমস্যা। আমি অনেক দুশ্চিন্তা আছি। তাহলে মাকে তুমি অপারেশন করে নিয়ে আসতে বাসায় কেন নিয়ে এলে? কিভাবে করবো পারছেন? আমার অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই আসা। আমার যা টাকা ছিল পাই পাই করে সব খরচ হয়ে গেছে। আমি অনেক দুশ্চিন্তায় আছি আশা, কি করবো কিছু বুঝতে পারছি না। ভাবি ভাবি আবার কোথায় গেল? এত টাকা? এইখানে 2 লক্ষ টাকা আছে। আর এই যে এই চেনটা, এটা বিক্রি করলে আরো 2 লক্ষ টাকার মতো হয়ে যাবে। এটা তো দেখছি স্বর্ণের চেন। আর তুমি এত টাকা কই পেয়েছো? আমি তো কখনো চেনও তোমাকে কিনে দিইনি। সিয়াম, আসলে আমি কিপটা না, আমি একটু হিসেব করে চলতাম। আর আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষের হিসেব করে চলা উচিত। তোমাদের কথিত ভাষ্য মতে আমি কিপটামি করেই এসব করেছি। আমি ভেবেছিলাম সালমার বিয়েতে আমি ওকে চেনটা গিফট করব, কিন্তু এখন দেখছি সালমার বিয়ের থেকে মায়ের সুস্থ হওয়াটা বেশি জরুরি। তুমি চেনটা বিক্রি করে দাও সিয়াম। তুমি আমাকে বাঁচালে আশা। এই মুহূর্তে এতগুলো টাকা, চেন জাস্ট আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ আশা। আমি মায়ের জন্য চিকিৎসা করাতে পারবো। কারণ এটা তোমার একার না, না এটা আমাদের না। বাবারে, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছি মা। মারে, তুমি ঠিক ছিলে। তোমাকে কত অপমান করেছি, তোমাকে আমরা সবাই কত ভুল বুঝেছি। তুমি আমাকে পকড়ে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মা, আপনি প্লিজ আমাকে এভাবে বলবেন না। সন্তানের কাছে মায়ের কোনোদিনও ভুল হয় না। ভাবি তুমি ঠিক ছিলে, ভুলটা আমরা করেছি। আমরা তোমার কথা শুনিনি। তুমি আমাদের কত সচেতন করার চেষ্টা করেছো। তুমি যে কথাগুলো বলেছো, ডাক্তার ঠিক সেম কথাগুলোই আমাদেরকে বলেছিল। আসলে তুমি না অনেক ভালো। তুমি সবসময় আমাদের ভালো চাইছো, আমাদের ভালো করার চেষ্টা করছো, আর আমরা তোমাকে ভুল বুঝে গেছি। তোমার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আশা। অথচ আমি সারাটা জীবন তোমাকে অবহেলা করে গেছি, সবসময় তোমাকে অবহেলা করেছি। আমি তোমার কাছে লজ্জিত আশা। প্লিজ প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। বুঝলাম, তোমাদের সবাইকে ক্ষমা করব, তবে আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত আমরা মেনে নেব, বলো। ভাবি তুমি কি বলতে চাইতেছো? এখন থেকে কি আমাদের সব সময় ওই তেল ছাড়া পরোটা আর মশলা কম দিয়ে সবজি খেতে হবে? আমরা চিকেন খেতে পারবো না? আজকেও তোমাদের ওই তেল ছাড়া রুটি আর কম মশলাওয়ালা তরকারি খেতে হবে। ওকে আমার বউ, বাট মাঝে মাঝে কিন্তু একটু পরোটা দিতে হবে। ওইটা আমি ছাড়া বাঁচবো না। হ্যাঁ, ভেবে দেখবো। তবে হ্যাঁ, তোমরা হাসপাতাল থেকে এসেছো, এখন ফ্রেশ হয়ে নাও। আর শোনো, মাকে কিন্তু খাবারের আগে ওষুধ খাওয়াতে হবে। তুমি মাকে ওষুধটা খাইয়ে দাও, আমি খাবার রেডি করছি। আজকে আমরা সবাই একসাথে খাবো, কেমন?